জাহাঙ্গীর যে বেঁচে আছে ছোট রাজা বাবুর সামনে এনে দাঁড় করালো ফুলকি। ছোট রানীমার মুখোশ খুলে দিল ছোট রাজা বাবুর সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কিন্তু কারোর সাথে ফোনে কথা বলছিল আর নিশা নিয়েই কথা বলছিল যে আজকে তো যেতে পারবো না। তখন বলে তুই জানিস না আজকে আমাকে একটা কাজ দেওয়া হয়েছে, তো আজকে আমি কিভাবে যাব বল, আমি যেতে পারবো না। আর আমি হ্যাঁ জানি যে ওইটা ছাড়া আমি বাঁচতে পারবো না, এখানে আমাকে গোটা রাতটা কাটাতে হবে, তাই এখানে কিছু না কিছু ব্যবস্থা করতেই হবে, কাউকে দিয়ে হলেও করতে হবে, কিন্তু এখান থেকে যাওয়া যাবে না। এখন দেখি না কি হয়। আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, তো যার বিরুদ্ধে সে আসলে ডেঞ্জারাস মেয়ে, তাই এখান থেকে কিছুতেই যাওয়া যাবে না, দেখি কিছু জোগাড় করতে পারি কিনা। এদিকে ফুলকি আড়াল থেকে সব কিছুই দেখতে থাকে আর তারপর ফোনটা রেখে দেয়। তখন ইচ্ছে করে একজনের সাথে কথা বলতে থাকে আর এমনভাবে কথা বলছে যে নেশাগ্রস্ত জিনিস নিয়েই কথা বলছিল। তখন বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন ফুলকি ইন্দ্রকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে যে আরে বাবা, ভিতরে তো আজকে কোনো মালপাটি নেই, কিভাবে যে কি করব, মানে এভাবে চালাবো কি করে বলতো, ও কি মানে ওরা কি নেশা টেশা করা ছেড়ে দিল নাকি। তখন ইন্দ্র সেটা শুনতে পায়, শুনতে পেয়ে বলে এই শোনো। তখন বলে হ্যাঁ স্যার কিছু বলবেন। এরপর বলে যে কত দেব। এরপর বলে কিসের। আর তখন বলে দেখে নিয়েছি আমি। আর তখনই ফুলকি পকেট থেকে লুকিয়ে ফেলে আর তারপর বলতে থাকে যে তুমি না ওটা দাও আমাকে, আমি তোমাকে কত টাকা চাই আমি সব টাকাই তোমাকে দিচ্ছি, ঠিক আছে। তখন দেখা যাবে ফুলকি বলতে থাকে আরে স্যার কী করছেন, রাখুন না, এখানে সিসিটিভি ফুটেজ আছে, সিসিটিভি ক্যামেরা আছে, তো ওদিকে আমাদেরকে যেতে হবে। আর তখন ইন্দ্রকে একটু আড়ালে যেতে বলে আর তখন আড়ালে যায়। এরপর বলে এখানে যা খুশি তাই করা যাবে, তো এখানে নিতে পারেন। তখন বলে কত টাকা দিব। এরপর বলে যা দাম তার থেকে 100 টাকা বেশি। আর তারপর এদিকে বলে যে আসলে ধরা পড়ে গেলে না চাকরি নিয়ে টানাটানি হবে, বুঝতে পেরেছেন তো, তাই এগুলো সব কিছুই আড়ালে করতে হবে। তখন বলে বাহ, ভালোই তো ব্যবসা শুরু করেছো। তখন বলে হ্যাঁ সবই আপনাদের কৃপা। ইন্দ্র বলে তোমরা যে এভাবে এত বড় একটা ব্যবসা মানে এখানে খুলেছো, সত্যি আমার খুব ভালো লেগেছে। আর তখন বলে দেখো না কারো অপারেশন হচ্ছে, কেউ মরে যাচ্ছে আর কেউ নেশাগ্রস্ত তার মধ্যে। আর তখনই সেটা খেতে থাকে আর কথা বলতে থাকলে এরপর বলে বাবা কি জিনিস দিয়েছো গো, কি জিনিস খাওয়ালে, আমি তো মনে হচ্ছে এখনই। কথা বলেই দেখা যাবে ইন্দ্রর সাথে সাথে অজ্ঞান হয়ে যায়, আসলে ঘুমিয়ে পড়ে। নেশা জাতীয় জিনিস মিশিয়ে দিয়েছিল ফুলকি। সেখানে রোহিত আসে। রোহিত এসে বলতে থাকে কি করেছো ফুলকি। এখন রোহিতকে ইন্দ্রর কাছে নিয়ে যায় আর তারপর ইন্দ্রর কাছে গিয়ে তখন ইন্দ্রকে ডাকতে থাকে যে ওই ইন্দ্র ইন্দ্র, কিন্তু ইন্দ্র তো কোনো সাড়াই দিচ্ছে না। আর তারপর দেখা যাবে ফুলকি এদিকে বলতে থাকে আরে বাবা স্যার, আপনাকে বললাম না যে উনি এখন একদম ঘুমিয়ে আছে, দিব্যি ঘুমোচ্ছে, বুঝতে পেরেছেন। ফুলকির উপর মানে ফুলকি দাসের উপর কি আপনার একটু ভরসা নেই। আর তখন বলে ভরসা আছে, বুঝতে পারছো না কতটা সিরিয়াস একটা কাজ করতে যাচ্ছি। আর তখন এই বলে রুদ্রকে ভালো করে চেক করে নেয় যে ও আসলে অভিনয় করছে কিনা। তখন দেখতে পায় যে না সত্যি সত্যি ঘুমোচ্ছে। আর তারপর বলে তাহলে এবার আমাদের নেক্সট কাজটা শুরু করি। আর এই বলে দেখা যাবে রোহিত আর ফুলকি দুজনেই ড্রেস চেঞ্জ করে নেয়। আর দেখা যাবে রাজাবাবুর কাছে যাওয়ার আগেই দুটো গুন্ডা ফিট করে রেখেছে ছোট রানীমা। আর সেখানে যেতে লাগলে রোহিতদেরকে তখন জিজ্ঞেস করতে থাকে যে আপনারা কারা। তখন বলে আপনাদের দেখে কি মনে হচ্ছে আমরা কারা। তাদের নকল যে আইডি কার্ডগুলো বানিয়েছে সেগুলো দেখায় আর তখন চেক আপ করতে এসেছে সেটাও বলে দেয়। আর তারপর দেখা যাবে বলতে থাকে এবার যাওয়া যাবে। তখন বলে হ্যাঁ যান। এরপর ভিতরে ওরা চলে যায়। এরপর যখন ভিতরে আসে তখন দেখতে পায় যে ছোট রাজাবাবু ঘুমোচ্ছে। ফুলকি তখন বলে স্যার দেখেছেন তো কিভাবে ঘুমোচ্ছে, তো আপনার কি দেখে কি মনে হয় যে ওনার স্ট্রোক করেছে? করেনি তো, আসলে যদি স্ট্রোক করা থাকতো অন্তত মাস্কটা থাকতো তো। আর এই যে মিটারগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই তো বন্ধ, বুঝতে পেরেছেন তো এবার ব্যাপারটা আপনি। আর তখন বলে হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি, সব কিছুই সাজানো ছোট রানীমার। আর তারপর কি এসে কাকাবাবু বলে ডাকতে থাকে। হঠাৎ করে উঠে দেখতে পায় ফুলকিদেরকে, দেখে তো তখন অবাক হয়ে যায় আর বলে এই তোমরা কে। এরপর বলে কাকাবাবু আমি ফুলকি দাস। রোহিত তখন বলে আমি রোহিত। আর তারপর দেখা যাবে থাকে যে আপনাকে তো ডিএনএ টেস্টের জন্য হসপিটালে থাকার কথা ছিল, কিন্তু আপনি তো এখন মানে আপনি এখন অসুস্থ, মেডিকেল সার্টিফিকেট দিয়েছে যে আপনি নাকি হার্ট অ্যাটাক করেছেন, যেটা
সত্যি নয়। আর তখন দেখা যাবে ছোট রাজাবাবু বলতে থাকে, কে বলেছে সত্যি নয়, আমি তো অসুস্থ। আর তখন বলে, কামন স্যার প্লিজ, আমাদেরকে বোকা মনে হয় আপনার দেখলে? বাচ্চা নাকি আমরা? একজন মানুষ যার হার্ট অ্যাটাক হয়েছে, যার মুখে কোনো মেডিসিন সাপোর্ট নেই, তারপর অক্সিজেন নেই, আর সমস্ত কিছুই তো অফ আছে। তো ডক্টর সার্টিফিকেটে তাই লিখেছে, তাই না? ডক্টর লাইসেন্স তো যাবে, তার সাথে আপনিও কিন্তু কম বিপদে পড়বেন না। আর তো আদালতকে ঠকাচ্ছেন, তাই না? কোর্টের বাইরে এই সমস্ত করছেন। আর তখন ফুলকি বলে, এসব আপনাকে কে করতে বলেছে, ছোট রানী? তখন ছোট রাজা বলে, কি আশ্চর্য, তোমরা এভাবে এই ঘরে মানে ঢুকে এলে কি করে বলো তো? তোমরা যে কথাগুলো বলছো সেটা প্রমাণ করতে পারবে তো? আর কে তোমাদেরকে বলেছে যে আমার হার্ট অ্যাটাক হয়নি, আমি কোর্টকে ঠকাচ্ছি? তোমরা কি করছো? তোমরা তো কোর্টকে ঠকাচ্ছ, মানে তোমরা তো সবাইকে ঠকিয়ে কেবিনে এসেছো, সেটা কি আইনসম্মত? আর তখন ফুলকি বলে, কাকাবাবু, অন্যায়কে আটকাতে যদি একটু ব্যাকআপট নিতে হয় না? ফুলকি দাস তখন 1000 বার সেই ব্যাকআপটটাই নিবে। আমরা যা অন্যায় করেছি তার তুলনায় আপনারা কিন্তু অনেক বড় অন্যায় করেছেন। কাকাবাবু, আপনি নিজের দাদাকে চিনতে অস্বীকার করেছেন কেন? কেন করেছেন এই কাজটা? বলুন না কেন করেছেন? আমার বহুবার মনে হয়েছে যে আপনি বড় রাজাবাবুকে চিনতে পেরেছেন, কিন্তু মিথ্যে বলছেন। তবু আপনি কিছু বলেননি কেন? কিছু বলেননি কেন বলেননি বলুন? আর তখন বলে, এই এসব কি বলছো তুমি? কি বলছো? আমি কেন চিনতে পারবো? কি চিনতে পারবো আমি? আর তাছাড়া তোমরা যাকে ডেকে এনেছো, বড় বৌদি তো বলে দিল যে উনি বড় রাজাবাবু নন। আর তখন দেখা যায় বলতে থাকে, আমি এসব নিয়ে ভাবিনি, আমি কখনো ভাবিনি, ভাবতেও চাই না। তখন বলে, কাকাবাবু, আপনি এখনও কেন অস্বীকার করছেন? সত্যিটা কেন করছেন? আমি জানি আপনি অনেক কিছু গোপন করে রেখেছেন, আর আপনি ম্যাডামের দলে হতেই পারেন না, সেটা আমি খুব ভালো করে বুঝে গিয়েছি। আর তারপর বলে, রাজা বলে, এসব তুমি কি বলছো? তোমার কেন মনে হলো এরকম কথা? আমি আমার স্ত্রীর সঙ্গেই রয়েছি, আশা করি আমার স্ত্রী। তখন বলে, হোক স্ত্রী অন্যায় করলে সেটা মেনে নেওয়া যায়। আর তখন বলে, আপনি লুকিয়ে সবার চোখের আড়ালে 2 বার আমাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন, সত্যি কি না বলুন? সত্যি কি না? আর তখন তো রোহিত অবাক হয়ে যায় আর বলে, মানে? এরপর বলে যে, স্যার, ওই চোরাবালিতে আমাদেরকে ম্যাডাম মেরে ফেলার চেষ্টা করেছিল, সেখানে একটা দড়ি এসে পড়লো, সেই দড়ি ধরে আমরা উঠে আসি। সেই দড়িটাই কে ফেলেছিল আপনি জানেন? এই ছোট রাজাবাবু, উনি কাকাবাবু ফেলেছিলেন। তখন তো অবাক হয়ে যায় রোহিত, সেই কথাগুলোই ভাবতে থাকে। এরপর আরও বলতে থাকে যে ওই যে গোপন ঘরের কথাটা, ওটাও তো আপনি আমাদেরকে বলেছেন, আপনি যদি ম্যাডামের পক্ষে থাকতেন জীবনও তো ওই কথাটা বলতেন না। আর তখন অনেক প্রেশার করতে থাকে, মানে প্রেশারে চাপ দিতে থাকে ছোট রাজাকে। ছোট রাজা তখন বাধ্য হয়ে সমস্ত সত্যিটা বলে দেয় যে, কারণ আমি ব্ল্যাকমেল, আমাকে দিনের পর দিন ব্ল্যাকমেল করা হচ্ছে, আমি বাধ্য হয়ে কাজগুলো করছি। আর তখনই কাঁদতে থাকে। এরপর ফুলকি বলে, কেন, কি হয়েছে? কিসের জন্য বাধ্য হয়ে আপনার এই কাজগুলো করতে হচ্ছে? প্লিজ খুলে বলুন। আর তখনই দেখা যাবে ছোট রাজাবাবু সব কিছু খুলে বলে, আসলে একদিন পোলাও রান্না হয়েছিল বাড়িতে, আর তখন 2টা শেফ রাখা হয়েছিল, তো তার মধ্যে রান্নাটা খুব খারাপ হয়েছিল, তার জন্য বলেছিল ছোট রাজাবাবু একজনকে যে এটা কী রান্না হয়েছে। তখন সে মুখে মুখে তর্ক করে যে, কেন, কিছু হয়েছে কি? আমরা তো খুব ভালো করেই রান্না করেছি, ভালোই তো রান্না হয়েছে। তখন ছোট রাজাবাবু রেগে গিয়ে একটা ঠাসিয়ে চড় মারলে সেই লোকটি সাথে সাথে মাটিতে পড়ে যায়। আর তখনই ছোট রানীমা এসে বলতে থাকে যে, কি হয়েছে, আমি ডক্টর ডেকে আনছি। এরপর ইচ্ছে করে ছোট রানীমা ডক্টর ডেকে আনে, আর সে মৃত ঘোষণা করে যে লোকটি মারা গিয়েছে। আর তারপর থেকেই ছোট রানীমা ছোট রাজাবাবুকে সবসময় ব্ল্যাকমেল করে যে কিছু করলে, সত্যি কথা যদি বলতে চায় তাহলেই তাকে ভয় দেখানো হয়, যে সত্যিটা যদি বলে তাহলে তাকে ওই মৃত্যুর খবরটার কথাই বলে, যে ওটার কথা মনে আছে তো, পুলিশ কেস হবে। আর তখন ছোট রাজাবাবু বলতে থাকে, আসলে আমাকে আশাবরী বাঁচিয়েছিল, আমার উপর আঁচ আসতে দেয়নি, আর যদি আমি কিছু করতে যাই তখনই আমাকে ব্ল্যাকমেল করে, সেদিনের কথাগুলোই ভাবিয়ে দেয়। আর তখন সবটা শুনে তো ফুলকি রোহিত অবাক হয়ে যায়। আর তারপর ফুলকির মনে একটু ডাউট হয়। ফুলকি তখন বলে, আচ্ছা, কোনো রকমভাবে এটা মিথ্যে নয় তো, এমনটা নয় তো যে সেই লোকটা মারাই যায়নি? তখন বলে, কি বলছো কি, ডক্টর তো আমাদের পারিবারিক ডক্টর ছিল। এরপর বলে যে, হ্যাঁ পারিবারিক ডক্টর ছিল, কিন্তু এই যে আপনার যেমন এই যে নকল সার্টিফিকেট বানিয়েছে এদেরকে হাত করে নিয়ে, তো সেই ডক্টরকেও হয়তো বা হাত করে নিয়ে একটা কথা বলেছে যে ওই লোকটা মারা গিয়েছে। তো এই সত্যিটা বের করব, এই ডিএনএ টেস্টের আগে আমি এটা খুঁজবো, এই লোকটাকে খুঁজে বের করব যে আসলেই মৃত্যু হয়েছে নাকি
নাকি মৃত্যু হয়নি। ছোট রানীমার মুখোশটা আমি টেনে খুলে দেব, আপনাকে আমি কথা দিচ্ছি। এরপর এই সমস্ত বললে ছোট রাজা তো অবাক হয়ে যায় আর বলে, জানো তো আমি জানতাম যে আমার দাদা, ওটাই আমার দাদা, আর কেউ যদি পারে একমাত্র তুমিই পারবে আমার দাদাকে ফিরিয়ে আনতে, আর আমি সবসময় এটা বিশ্বাস করি। কিন্তু এখন ছোট রানীমার ব্ল্যাকমেলে আমরা এরকম চুপ হয়ে আছি। বড় বৌদিও তো একই অবস্থায় আছে। আমি জানি বড় বৌদি খুব কষ্ট পাচ্ছে, কিন্তু কি করব আর বলো। বড় বৌদি আর আমার দশাটা না একরকমই হয়েছে। তখন বলে, ছোট কাকা আপনি না একদম চিন্তা করবেন না, আগে এই ডিএনএ টেস্টের আগে আমি বার করব এই মিহিরের ব্যাপারটা, ঠিক আছে? তো বন্ধুরা, এবার যদি মিহির জীবিত থাকে, মিহিরকে তো সন্দেহ করেই নিয়েছে যে মিহির বেঁচে আছে, মিহিরকে সবার সামনে টেনে আনে সবটা প্রমাণ হয়ে যায়, তাহলে ঠিক তোমাদের কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ।